ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন। রাস্তায় আচমকা গাড়ি দাঁড় করিয়ে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিল পুলিশ। ভোট এলেই এই ছবি ধরা পড়ে। ভোটের কাজের জন্য ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি কি প্রশাসন ব্যবহার করতে পারে? নিতে হলে নিয়ম কি? নির্বাচনী আবহে রাস্তায় প্রাইভেট গাড়ি তুলে নেওয়ার ক্ষেত্রে একটি বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে। কিন্তু কি নিয়ম রয়েছে, আইনের ভাষাতে কি ব্যাখ্যা রয়েছে, এই গাড়ি তোলা আদৌ নিয়মযোগ্য নাকি বেআইনি, পুরো বিষয়টি কিন্তু রয়েছে এই আইনেরই পরিভাষাতে, যা কলকাতা হাইকোর্টে 2006 সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গিরিশ গুপ্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। রাস্তায় চট করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গিয়ে বলছেন এই গাড়িটি আমরা রিকুইজিশন করলাম, এবং মহামান্য বিচারপতি গিরিশ চন্দ্র গুপ্ত বলেছিলেন যে যেভাবে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে যে এইতে তোমার নাম, গাড়ির নাম্বার আমরা নোট করে নিলাম, তোমার গাড়িটা রিকুইজিশন হয়ে গেল, এটা হবে না, এটা হতে পারে না। যদি করতে হয় তাহলে ওটা প্রপারলি ফিল্ড আপ ফর্ম আপনার বাড়িতে পৌঁছবে রিকুইজিশন চেয়ে। আপনি আপত্তি দাখিল করতে পারেন, আপত্তি দাখিল করলে ওই গাড়িটি নেওয়া যাবে না, আপনি আদালতেও আসতে পারেন। 1951 জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটের কাজের জন্য প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হয়। সেগুলো পর্যাপ্ত না হলে ব্যক্তিগত গাড়ি নেয় প্রশাসন। ভোটের কাজে গাড়ি নেওয়ার ক্ষেত্রে জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক লিখিত নির্দেশ পাঠান। এক্ষেত্রে গাড়ির মালিককে নির্দিষ্ট প্রক্রিয়ায় নোটিশ দেওয়া হয়। গাড়ির মালিক সম্মতি দিলে তবেই সেই গাড়ি অধিগ্রহণ করতে পারে কমিশন। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ভাড়াও দেওয়া হয় গাড়ির মালিককে। 2006-তে আমাদের অনারেবল হাইকোর্ট জাস্টিস গিরিশ চন্দ্র গুপ্ত উনি ক্লিয়ারলি বলেছেন যে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে গাড়ি ছিনতাই করা, মানে পুলিশ অনেক সময় গাড়ি ছিনতাই করে, এটাকে ছিনতাই বলবো, এটা করতে পারে না। হাইওয়ে ম্যান অ্যাক্টিভিটি, এটা একদম পরিষ্কার বলেছেন। রুলটা হচ্ছে রুল 98 অফ কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961। তাতে স্পষ্ট করে বলা আছে যে তাকে নোটিশ দিতে হবে, যার গাড়ি আমি নেব, রিকুইজিশন করব, তাকে নোটিশ দিতে হবে পোস্টে বা হাতে হাতে। তাকে যদি না পাওয়া যায় তাহলে সেই যেখানে থাকে সেইখানে গিয়ে নোটিশটাকে আমাকে লাগিয়ে আসতে হবে। একদম পরিষ্কার বলা আছে, এইভাবে নেওয়া যায় না। যে রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট 1951 সালের অ্যাক্টের কথা আমি বলছি, তার 160 যে ধারা আছে সেখানে ভোটের জন্য দরকারে কোনো বাড়ি বা গাড়ি রিকুইজিশন করার ক্ষমতা দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টকে, আর স্টেট গভর্নমেন্ট এটা ডেলিগেট করতে পারে। তো এটা ডেলিগেট করা আছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। অন্য ধারাগুলো আছে আইনের, তাতে এটা খুব পরিষ্কার যে এই গাড়ি ধরার কাজটা করবে যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার অধীনের কোনো লোক থাকতে পারে, কিন্তু পুলিশদেরকে এভাবে গাড়ি ধরতে হবে এরকম কোনো ক্ষমতা ডেলিগেট করা আছে এই ব্যাপারটা আমার জানা নেই। ভোট যত এগিয়ে আসছে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি নিয়ে ততই বাড়ছে টানাপোড়েন। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।